কিরে বন্ধু, তুই আর আমি এক কলেজে যাইতাম, এক লগে খাইতাম ফিরতাম ঘুরতাম। এই মাইয়ার চক্কর তুই কোনদিন ধরলি? আমি এটা বুঝলাম না। আচ্ছা মাইয়া ভালো কথা আসছে ঠিক আছে লাইফে, তুই একটা কিছু কর, উন্নত কর। তুই বাপ্পারাজের মতন গান শুনলে কোনো কাম হবো? আমার এটা বুঝাতো। তুই চাকরি করলি দেখলাম পার্ট টাইম হিসাবে, কত সুন্দর চাকরি করতেছ, পাশাপাশি পড়াশোনা করতেছস, ঠিক আছে কর। কিন্তু এর মাঝখানে তুই মাইয়া চলে যাও না, তুই সবকিছু ছেড়ে দিলি কে? ভাই, টাকা পয়সা থাকলে মাইয়া আসবে আর যাবে, কিন্তু তোর এটা তোর মানতে হবে। আজকে যদি তোর তাই টাকা না থাকে, তোর বোনটার তুই একটা বেকার ছেলের হাতে বিয়ে দিবি কোনোদিন? দিতি না তো। তাই তুই বাপ্পারাজের মতন গান গেয়ে কোনো লাভ হবো? ফেসবুকে কোনো স্ট্যাটাস দিয়ে লাভ হবে? হ্যাঁ, এগুলা তোর করে কোনো লাভ নেই বন্ধু। তুই যাই করস, নিজের সফলতা অর্জন করার জন্য একটা কিছু কর, নিজে থেকে কিছু কর। আরে আমার যে পিয়া চলে গেছে, আমি কি কখনো কেউ বলছি? পড়াশোনা করে বলছি কাউরে? আমি এখনো কাউরে বলতাম রাজি না, বুঝছস? তো তুই আমার মতন বদলিয়ে যা, আমার মতন বদলিয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধু, তাহলে সবকিছু কর, আমি তোর সাথে আছি। কিন্তু বন্ধু, পাপ্পারাজের মতন আর গান গাইস না। তোর গান শুনলে আমার কাওয়ার ডাকের কথা মনে পড়ে যা না। আমি একবারও কইছি তোর গান কাওয়ার মতন লাগে, কিন্তু আমি কাওয়ার মতন বলি না। আমি সবসময় বলি তুই বন্ধু অনেক ভালো গান গাস। ঠিক আছে বন্ধু, লাইফে একটা কিছু কর, আমি দেখতে চাই। আর পাপ্পারাজের মতন গান টান গাইস না, এটা আমার শুনতে ভালো লাগে না। কাওয়ার মতন কাকা করিস না।